বাংলাদেশের মহাসড়কগুলোতে একতলা বাসের মূল কাঠামোর উপর বেআইনিভাবে তৈরি শত শত দোতলা স্লিপার কোচ দাপিয়ে বেড়াচ্ছে। বিআরটিএর নজরদারির অভাবে নিয়মকানুনের তোয়াক্কা না করে তৈরি হওয়া এসব যানবাহন এখন দূরপাল্লার যাত্রীদের জন্য চলন্ত মৃত্যুফাত হয়ে উঠেছে। সম্প্রতি সিলেট ঢাকা মহাসড়কের ওসমানীনগরে ইউনিক ও বেঙ্গল পরিবহনের মুখোমুখি সংঘর্ষে 9 জন নিহতের মর্মান্তিক ঘটনা এই জালিয়াতিকে আবারও সামনে এনেছে। অনুসন্ধানে দেখা যায়, দুর্ঘটনায় জড়িত বেঙ্গল পরিবহনের বাসটিও একতলা বাসের চেসিস কেটে বেআইনিভাবে দোতলা স্লিপার কোচে রূপান্তর করা হয়েছিল। এসব নিয়ে বিস্তারিত জানব টাইমস বিশ্লেষণে। পরিবহন মালিকরা অতি মুনাফার লোভে অত্যন্ত পরিকল্পিতভাবে এই জালিয়াতি চালিয়ে যাচ্ছেন। প্রথমে বিদেশ থেকে আসা 12 মিটার দৈর্ঘ্যের অশোক লেল্যান্ড একতলা চেসিসে সাময়িকভাবে একটি একতলা বডি বসিয়ে বিআরটিএ পরিদর্শকের সামনে হাজির করা হয়। রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ বাগিয়ে নেওয়ার পরপরই বাসগুলো স্থানীয় নানা ওয়ার্কশপে নিয়ে যাওয়া হয়। সেখানে একতলা বডি কেটে ফেলে সম্পূর্ণ অনুমোদনহীনভাবে উপরের দিকে নতুন কাঠামো বসিয়ে ভারী দোতলা স্লিপার কোচে রূপান্তর করা হয়। পরিবহন খাত সংশ্লিষ্টদের তথ্য মতে দেশের মহাসড়কগুলোতে বর্তমানে এ ধরনের 800 থেকে 1000টি অবৈধ বাস নিয়মিত চলাচল করছে। গ্রিন লাইন পরিবহনের মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুস সাত্তার স্বীকার করেছেন, তাদের 20টি অবৈধ দোতলা বাস রাস্তায় চলছে। সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল আলম জানান, স্লিপার বাস খাতে 1000 কোটি টাকারও বেশি বিনিয়োগ রয়েছে। সরকারি সংস্থা বিআরটিসির মতো বেসরকারি খাতেও মানসম্মত দোতলা বাসের অনুমোদনের আবেদন করলেও বিআরটিএ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। ফলে বিআরটিএর বার্ষিক ফিটনেস পরীক্ষার স্বচ্ছতা নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে। বুয়েটের অধ্যাপক মোহাম্মদ হাদিউজ্জামান জানান, বিদেশ থেকে সম্পূর্ণ তৈরি হয়ে আসা দোতলা বাসগুলোতে সঠিক প্রকৌশলগত নিরাপত্তা থাকলেও স্থানীয় ওয়ার্কশপে অভিজ্ঞতাহীন মেকানিক দিয়ে সিঙ্গেল চেসিস রূপান্তর করলে বাসগুলো ভারসাম্য হারিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। সম্প্রতি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জে রয়্যাল কক্স পরিবহনের আরেকটি বেআইনি স্লিপার বাস দুর্ঘটনায় পড়ে আগুন ধরে যায়। মহাসড়কে এসব বাসের অবাধ চলাচল নিয়ে হাইওয়ে পুলিশ ও বিআরটিএ একে অপরকে দোষারোপ করছে। পুলিশ বলছে অনুমোদন দেখার দায়িত্ব বিআরটিএর, অন্যদিকে বিআরটিএ কেবল প্রতিশ্রুতি ও তদন্ত কমিটি গঠনের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। দুর্ঘটনার পর বিআরটিএ ডাম্পিং ইয়ার্ডে পাঠানোর কথা বললেও বাস্তবে এখন পর্যন্ত কেবল 2টি বাসের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, কেবল লোক দেখানো অভিযান বা তদন্ত কমিটি গঠন করে চাকার উপরে এই মৃত্যুফাত বন্ধ করা সম্ভব নয়। যাত্রীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ বাস জব্দ করার পাশাপাশি বেসরকারি খাতে মানসম্মত দোতলা বাস পরিচালনার জন্য একটি স্পষ্ট ও সমন্বিত নীতিমালা তৈরি করা এখন সময়ের দাবি।